দিয়ে দেবো এখন একটা লাগবে এটা হচ্ছে এইটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন। ঘুম থেকে উঠে আজকে সোমবার, যেহেতু আজকে বেশ কিছু কাজ আছে, তো যাই দেখি ওপরে বাবা ট্যাঙ্কি পরিষ্কার করছে। আগে যাই ট্যাঙ্কিটা একটু দেখে আসি কী অবস্থা। তো যাই ওপরে। এই হচ্ছে আমাদের ট্যাঙ্কি। এটা এই যে দুদিন আগে যে ঝড় বৃষ্টিটা হলো, তার মধ্যে ট্যাঙ্কির ঢাকনা উড়ে গেছে, খেয়ালই ছিল না। কালকে জাস্ট এলাম ছাদে, তখন দেখছি যে ট্যাঙ্কির ঢাকনা উড়ে গেছে। তো যার জন্য বৃষ্টির জল এর মধ্যেই পড়েছে। দুদিন তো আমরা বৃষ্টির জলেই প্রায় চান করে নিয়েছি। তো এটাকে আজকে পরিষ্কার করে তারপর ঢাকনা কিনে এখানটায় ঢাকনাটা আটকাতে হবে। এই হচ্ছে ট্যাঙ্কির ঢাকনাটা, নেই, কি অবস্থা, পুরো নোংরা হয়ে রয়েছে, যে কি পরিষ্কার করতে হবে। A few minutes later. এটায় অ্যাসিড দেওয়া হয়েছে, তুলনা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। টকটক করছে সাইডগুলো, কিন্তু ভেতরটা পুরো অবস্থা খারাপ। ওটার জন্য আবার পরে অ্যাসিড দিতে হবে। অ্যাসিডের গন্ধে আর নামা যাচ্ছে না, এরকম ব্যাপার আর কি, এত গন্ধ বেরোচ্ছে অ্যাসিডের। তো এটাকে ঠিক হোক, ততক্ষণে যাই খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপর আবার পরিষ্কার করতে হবে। অ্যাসিডের গন্ধটা ততক্ষণে বেরিয়ে যাবে আর কি। এখন খাচ্ছে হচ্ছে কেলগস। কি যেন এটা, কেলগস কর্নফ্লেক্স আর দই। খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ছাদে। এবার ঢুকবো ট্যাঙ্কির ভেতরে। কি সুন্দর লাগছে আকাশটায়। জল দেখি তা লয় নেই, দুইটা টাকায় ঢুকে যাচ্ছি। দিয়ে দেবো এখন একটা লাগবে পায়ে সমস্যা হবে না তো অ্যাসিডের জলে? না এখন আর লাগবে না, পরের বার করলে। ভিতরে সব অন্ধকার দেখাচ্ছে, তোকে দেখতেই পাচ্ছি না। এটা হাই কর। ঠিক আছে, এটা হাই কর। হ্যাঁ যেগুলো ফেলে দে। পরিষ্কার হয়েছে পুরো পরিষ্কার হয়ে গেছে। পুরো পরিষ্কার একদম চকচকে। ওই একটুখানি জায়গা, তখন একটু অ্যাসিডটা আগে দিলে তাহলে ওই জায়গাটা ঠিক হয়ে যেত, কিন্তু ওটা পরে অ্যাসিড দেওয়া হয়েছে বলে ওইটুকুনি জায়গা রয়ে গেছে। ওটা পরের বার আবার পরিষ্কার করে দেওয়া হবে আর কি। এখন পরিষ্কার করব গাড়ি। এতক্ষণ পরিষ্কার করলাম ট্যাঙ্কি, এবার গাড়ি পরিষ্কার হবে। তো দেখি কেমনভাবে পরিষ্কার করি, আপনারাও দেখতে থাকুন। গাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার তো একটা জিনিস দেখে ভয় লেগে গেছে, সেটা হচ্ছে এটা খুলে গেছে। ভাবলাম খুললো কী করে, তারপর দেখছি না, এখানটা একটা স্ক্রু দেওয়া ছিল, এই স্ক্রুটা এখানকার
খুলে গেছে, আটকে একটা স্ক্রু মেরে দিলে ঠিক হয়ে যাবে। কালকে দেখি করে দেবো ওটা, আর কালকে না আজকেই যাওয়ার সময় ঠিক করে দেবো। You can see the riding on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. মোটামুটি পরিষ্কার করে গাড়িটা তো এখানটায় এনেছি, কোনো ফোম ওয়াশ করিনি, নর্মাল জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। মানে এই কাদা কাদা যে কদিন আগে যে বৃষ্টি হলো সেই কাদাটাকে জাস্ট তুলে দিলাম, আর কোনো কারণ নেই পরিষ্কার করার। এমনি আমার গাড়ি পরিষ্কারই, এবার একটু মুছে দিতে হবে জাস্ট, তাহলেই হবে। যাই হোক মুছে দিই, মুছে দিয়ে তারপর আমি চান টান করতে যাবো। বড্ড গরম লাগছে, পুরো ভেজা, জামা প্যান্ট দুটোই ভিজে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে পুরো ভিজে গেছে। তো ওইটা পরিষ্কার করি, পরিষ্কার করে চান টান করে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিট করব, তারপর আবার আঁকাতে যাওয়ার আছে, তো করি আগে ঝপঝপ। তো এখন বসে গেছি খেতে, চান টান করে। খাবো কি, আজকে কি রান্না হয়েছে কি? লাউ ঘন্ট, হ্যাঁ চুনো মাছ, লাউ ঘন্ট, মরলা মাছ, আচ্ছা, আর সজনার ডাঁটা, আর টক ডাল। একবারে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। সজনে ডাঁটা, এটা কি লাউ, কি মাথা দিয়ে, আর এটা কি চুনো মাছ, কি মাছ, কি মাছের নাম কি? মরলা মাছ। মরলা মাছ। তো এটাই এখন খাবো, খাওয়া দাওয়াটা করি, খেয়ে দিয়ে আবার এডিট একটু বাকি আছে, সেটাই শেষ করব। লাউটা দিয়ে খেতে বেশ বেশি ভালো লাগে। লাউ দিয়েই তো করা। আমি বলছি লাউটা দিয়েই খেতে বেশি ভালো লাগে, সেটাই বলি। একটুখানি দাও। বাহ, শোল মাছের মাথা হলে ঠিক আছে, ওই মাথা মাথায় তো। রে বললাম শোল মাছের মাথা হলে ঠিক আছে, চিংড়ি ইয়ে বা চিংড়ি মাছ ঠিক আছে। ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে না, বলে না? তার কারণ হচ্ছে এতগুলো কাটা পুরো ছড়িয়ে বড়িয়ে যায়, বিরক্ত লাগে খেতে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে দিয়ে এতক্ষণ ভিডিও এডিটিংটা কমপ্লিট করলাম। এখন বাজে 4:10, আমি এখন ঝপঝপ রেডি হবো, ঝপঝপ আঁকাতে যাব। আজকে দু জায়গায় আঁকানো রয়েছে। প্রথমে হচ্ছে যাব মামের দিদির বাড়ি, তো তার মেয়েকে আঁকাতে, আর মানে যে আমার কিউট স্টুডেন্ট। আর আরেকজন হচ্ছে আমার এই ম্যামের বাড়িতে, মানে আমার বোন যেখানে পড়তো আগে সেকেন্ডে, সেটা স্টেশনে, মানে যেখানে দুজন মেয়ে একসাথে করে। আমি তো মানে শনিবারও করাতে যাইনি, একটু প্রেশার ছিল, আর রোববার দিন তো আমি বাড়িতে ছিলামই না, সেটা তো আপনারা জানেনই। সেই জন্যই আর কি এটা আমাকে করাতে হচ্ছে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই বেরোই, ঝপঝপ রেডি হই, 5 মিনিটের মধ্যে রেডি হবো, হয়ে বেরিয়ে যাব। তা আমি চলে এসেছি এখন আঁকাতে আমার কিউ স্টুডেন্টের বাড়িতে। খুব সুন্দর করে আঁকছে, আজকের আঁকাটা খুব ধরে ধরে আঁকছে। এর ব্যাপারটা হচ্ছে একটু বলে বলে দিলে, মুখে সঙ্গে সঙ্গে বললে তখন ওর আঁকাটা খুব ভালো হয়, কিন্তু বাড়িতে যখন HW দেওয়া হয় তখন ওর আঁকাটার একদম পুরো 12টা বাজিয়ে ফেলে। তো যাই হোক, আস্তে আস্তে অনেকটাই হাতে এসছে আঁকা, তো এত তাড়াহুড়ো করলে হয় না আঁকার ক্ষেত্রে। তো তারপর এখন থেকে আমি চলে এসেছি এখন এইখানে, এই দুজন যেখানে করে খুব সুন্দর করে এরাও আঁকছে। এর আগে যে ফিগারগুলো করতো খুব ভালো হতো না একটা, তো এখন দেখছি ফিগারগুলো অনেকটাই হাতে এসছে। আর এই যে বাচ্চা মেয়েটি, এও দেখছি মানে এর বয়স অনুযায়ী ফিগারগুলো খুবই সুন্দর করে করে। তো এখন এখান থেকে একটু যাব মামের বাড়িতে, তারপর বাড়ির দিকে যাব। তো আঁকে টাকি আমি গেছিলাম তো মামের বাড়িতে, কারণ ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই দেখতে গেছিলাম একটু। তো ওখান থেকে চলে এসেছি এখন বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বসে বসে ভিডিও এডিট করব, করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, সিউ, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে, বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কিছু না, টাটা।